যখন এক গর্বিত নীলগাই ধূর্ত শিয়ালের তোষামতকে বন্ধুত্ব ভেবে ভুল করল, তখন তার অন্ধ অহংকারের কারণে এক প্রাণঘাতী ফাঁদে পড়ে তাকে চড়া মূল্য দিতে হলো। চারিদিকে ঘন ভরা নীলগিরির জঙ্গল, সেখানে সূর্যোদয়ের প্রথম আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়লেই মনে হতো যেন পুরো বন যেন এক সোনার রাজ্য। এই বনের গভীরে বাস করত নানা ধরনের জীবজন্তু আর পশু পাখি, কিন্তু বনের এক প্রান্ত বাস করত এমন এক প্রাণী যার রূপ দেখে বনের অন্যান্য প্রাণীরা, পশুরা মুগ্ধ হয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকত। সে আর কেউ নয়, এক বিশাল দেহের অধিকারী, রূপসী ও গর্বিত এক নীলগাই। তার শরীর নীলচে ধূসর, গায়ে কালো কেশর আর কপালে দুটি ছোট্ট কিন্তু তীক্ষ্ণ শিং আছে। তবে রূপের সাথে সাথে মনে ছিল এক বিশাল অহংকার। সে মনে করত বনের সব সেরা ঘাস আর জল পানের অধিকার কেবল তারই আছে। আর সেই বনের অন্য এক প্রান্তে বাস করত এক বড় শিয়াল, যার নাম কালুমিয়া। কালুমিয়া গায়ের জোরে বলিষ্ঠ ছিল না, আকারেও বড় ছিল না, কিন্তু তার মাথায় ছিল শয়তানি বুদ্ধিতে ভরা চালাকির এক মস্ত বড় মাথা। বেশ কিছুদিন ধরে খরার কারণে বনের খাবার দাবারের বড় অভাব দেখা দিচ্ছিল। তাই ক্ষুধার কারণে কালোর পেট সবসময় চুচু করছিল। এতে কালো মনক্ষুণ্ণ ও হাঁপাতে হাঁপাতে বলছিল, ইস, এই গরমে গোটা বন তন্ন তন্ন করে খুঁজলাম, না মিলল না একটা মরা মুরগি, না মিলল কোনো শিকার। এইভাবে চললে তো হবে না, না খেয়ে শুকিয়ে মারা যেতে হবে। তবে শুনলাম ওই গর্বিত নীলগাইটা বনের উত্তর পাশে বাঁশঝাড়ে কচি ডগা আর মিষ্টি ঘাসের মাঠ, সে নাকি একাই রাজত্ব করছে। হোম হোম, ওর পিছনে না লাগলে তো পেটে দানা পানি কিছুই জুটবে না। আর যেই ভাবনা ঠিক সেই কাজ। ধূর্ত কালুমিয়া শিয়াল সোজা চলে গেল নদীর ধারে সেই মিষ্টি ঘাসের মাঠে, যেখানে নীলগাই পরম আনন্দে ঘাস মুড়ে মুড়ে খাচ্ছিল। দূর থেকে দুহাত জোর করে অনন্য বিনয়ের ভঙ্গিমায় মিষ্টি গলায় ডেকে উঠল, প্রণাম প্রণাম, হে অরণ্যের মহারাজা, আমার প্রণাম গ্রহণ করুন। নীলগাই ঘাস খাওয়া থামিয়ে বেশ কিছুটা অহংকার নিয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকালো। নীলগাই বলল, কে রে তুই? ছোট শিয়াল, আমার খাওয়ার মাঝে বাধা দেওয়ার সাহস তোকে কে দিল? তুই জানিস না এই ঘাসের আর নদীর জল শুধু আমার জন্য বরাদ্দ? কালু বলল, আহা মহাশয় রাজা, আমাকে ক্ষমা করবে, আমি তো আপনাকে বিরক্ত করতে আসিনি, এসেছি আপনাকে এক চরম সত্য জানাতে। সিংহ নাকি বনের রাজা, ও বনের পশুরা তো অন্ধ। আপনার এই বিশাল রাজকীয় শরীর, এই ঘন নীলচে গায়ের রং আর রাজার মতো চালচলন, আজ আমার মন বলল এই নীলগিরির কি হলো আসল মহারাজা আপনি। আপনি ছাড়া কেউ এটা হতে পারে না। তোষামোদ আর চাটুকারিতার এমন এক বিষ
যা সবচেয়ে বুদ্ধিমান লোককেও বন্ধ করে দেয়। নীলগাই শিয়ালের এই কথা শুনে বুক ফুলিয়ে দাঁড়ালো। তার চোখে তখন বনে রাজা হওয়ার এক মিথ্যা স্বপ্ন দুলছিল। নীলগাই বলল, তা মন্দ হয় না শিয়াল, কিন্তু বনের অন্যান্য পশুরা তো আমাকে রাজা বলে মানতে চায় না, কিন্তু সিংহ বা হাতিকে দেখলে তারা মাথা নামায়। কালো মিয়া শিয়াল কানের পাশে গিয়ে ফিসফিস করে বলে, মহারাজ, ওদের মাথায় কোনো বুদ্ধি নেই, কিন্তু আমি আপনার বিশ্বস্ত মন্ত্রী হতে চাই। আপনি যদি আমাকে প্রতিদিন ওই পাশের নদীর ঠান্ডা জল আর কিছু সুস্বাদু খাবার খেতে দেন, তবে আমি চক্রান্ত করে পুরো বনকে আপনার পায়ের নিচে এসে হাজির করে দেব। বিশ্বাস করুন, আপনাকে আমি এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোনো সিংহ নেই, কোনো শিকারি নেই, আছে শুধু সোনালি ঘাস আর মিষ্টি ফলের পাহাড়। নীলগাই কালো মিয়ার ছলনা বুঝতে পারল না। অহংকারে অন্ধ হয়ে শিয়ালের ফাঁদা পাতে পা দিল। সে কালো মিয়াকে নিজের সঙ্গী এবং মন্ত্রী বানিয়ে দিল। প্রতিদিন নীলগাই তার প্রভাব দেখিয়ে শিয়ালকে খাবার জোগাড় করে দিত, কিন্তু কালো মিয়া শিয়াল প্রতিদিন রাতে তার কানে কানে মিথ্যা প্রশংসার বিষ ঢেলে দিত। কিন্তু কালো মিয়া শিয়াল এর আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। নীলগাই আকারে আয়তনে এতই বড় যে তাকে একা শিকার করা শিয়ালের পক্ষে অসম্ভব। তাই সে মনে মনে এক নির্মম পরিকল্পনা আঁকছিল। একদিন জঙ্গল সংলগ্ন গ্রামের মানুষের তৈরি এক গভীর শিকারি গর্ত বা শিকারের ফাঁদ দেখতে পেল কালো মিয়া। মানুষটা সেটিকে শুকনো ডাল আর পাতা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছে যে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে এটা একটা বিশাল শিকারের ফাঁদ। কালো শিয়াল বলল, হে 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 হে, আমি পেয়ে গেছি, এটাই সেই জায়গা। এই বিশাল নীলগাই এই গর্তে পড়লে সে আর সেখান থেকে বের হতে পারবে না, পা ভেঙে থাকবে। আর তারপর আমি বেশ কয়েক সপ্তাহ বসে বসে ওর মাংস খাবো, কোনো খাটাখাটনি ছাড়াই। খিদের সব সমস্যা সমাধান হয়ে যাবে, আর কি মজাই না হবে। পরদিন সকালে কালো হাঁপাতে হাঁপাতে নীলগাইয়ের কাছে দৌড়ে এলো। কালো শিয়াল বলল, মহারাজ, মহারাজ, চমৎকার এক খবর আছে। বনের ওপারে এক জাদুকরী ঘাসের মাঠ এর সন্ধান পেয়েছি। সেখানে যে ঘাস আছে আর তার গায়ের রং সোনালির মতো চকচক, আর সে আবারও অমর হয়ে যাবে। চলুন, অন্য কেউ জানার আগে আমরা সেখানে সেটা দখল করে নিই। নীলগাই বলল, সত্যি বলেছিস মন্ত্রী, চল। আজই আমি সেই ঘাস থেকে বনের অমানুষ সম্রাট হব। লোভ আর অহংকারের অন্ধ হয়ে নীলগাই শিয়ালের পেছনে পিছনে দৌড়তে লাগলো। শিয়াল তাকে নিয়ে চলল সেই ফাঁদের দিকে। গতটির কাছাকাছি দ্রুত শিয়াল এক লাফে এক পাশে সরে গেল। কালো শিয়াল বলল, মহারাজ, আপনি আগে যান। ওই তো পাতা ঢাকা সেই পবিত্র জায়গাটা। নীলগাই কোনো কিছু না ভেবে সেই পাতার ওপর সজোরে পা ফেলল, আর মুহূর্তের মধ্যে মর করে ডাল ভাঙার শব্দ আর বাড়ি হুড়মুড়ের বিকট শব্দে নীলগাই আর্তনাদ করতে লাগলো। যন্ত্রণা ছটফট করতে করতে, আহ 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও মন্ত্রী, আমাকে বাঁচাও। আমি এত গভীর গর্তে পড়ে গেছি, আমার পা আটকে গেছে,
আমি আর উঠতে পারছি না, আমাকে উপরে তুলে নাও। গর্তের উপর দাঁড়িয়ে কালো মিয়া এবার তার আসল রূপ দেখালো। তার মুখ আর সেই চাটুকাদের শব্দ ছদ্মবেশ নেই, ফুটে উঠছে এক কুৎসিত শয়তানি হাসি। কালো মিয়া বল, বনের রাজা আমি, হ্যাঁ, অমর সম্রাট। বোকা নীলগাই, তোকে আমি বাঁচাবো কেন? তোকে প্রশংসার জোরে ভাসিয়ে কেবল এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এবার তুই এই গর্তে পচে মরবি, আর আমি প্রতিদিন এসে তোকে একটু একটু করে খাবো। কি মজাই না হবে। নীলগাই বলল, ওরে ওরে বিশ্বাসঘাতক, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, তোকে আমি খেতে দিয়েছিলাম, আর তুই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলি শয়তান। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বনের বয়োজ্যেষ্ঠ বুড়ো হাতি। গর্তের পাশ থেকে শিয়ালে হাসিয়া নীলগাইয়ের কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে এলেন। বুড়ো হাতি বলল, থাম ধূর্ত শিয়াল, তোর মতো এত নিচু প্রতারক এই বনে থাকার যোগ্য নয়। আজ আমি তোকে মেরেই ফেলব। হাতিকে আসতে দেখে কালো শিয়াল ভয়ে লেজ গুটিয়ে দৌড়ে বন ছেড়ে পালালো। বুড়ো হাতি তার দীর্ঘ সুর গর্তের ভিতরে প্রবেশ করল। বহু কষ্টে অনেক চেষ্টার পর নীলগাইকে টেনে গর্ত থেকে উপরে তুলে আনলেন, কিন্তু ততক্ষণে নীলগাইয়ের একটা পা ভেঙে গেছে। তার শরীরে ক্ষতবিক্ষত, আর চোখে অশ্রুধারার পায়নি বহিয়া যাইতেছে। নীলগাই একটু লজ্জিত নিচু গলায় বলল, আমাকে ক্ষমা করবেন হে প্রবীণ মহারাজ, আমি আমার রূপ আর শক্তি দিয়ে বড় অহংকার করেছিলাম। মিষ্টি কথার আড়ালে যে বিষ লুকিয়ে থাকে তা আমি বুঝতে পারিনি। চাটুকার শয়তান শিয়াল কে বন্ধু ভেবে আমি নিজের সর্বনাশ ডেকে এনেছিলাম। বুড়ো হাতি বলল, মনে রাখিস নীলগাই, যে সত্য কথা বলে, যার কথা সবসময় মিষ্টি শোনায় না, কিন্তু যে শুধু তোর তোষামদ আর তোষামদি প্রশংসা করে, সে কখনো তোর প্রকৃত বন্ধু হতে পারে না। অতিরিক্ত লোভ আর মিথ্যা প্রশংসায় ভাসমান প্রাণীর পরিণতি এমনই হয়। সেই ঘটনার পর থেকে নীলগাই তার ভুল বুঝতে পারল। তার মনের অহংকার এক নিমিষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। পা সেরে ওঠার পর সে বনের সবার সাথে মিলেমিশে সাধারণভাবে জীবনযাপন করতে শিখল। আর অন্যদিকে ধূর্ত কালো শিয়াল প্রতারণার অপরাধে বনের সব পশু মিলে তাকে নীলগিরি অরণ্য থেকে তাড়িয়ে দিল। প্রতারক কালো খাদ্যের খোঁজে লোকালয়ে গিয়ে অবশেষে সে কুকুরের হাতে ধরা পড়ল এবং নিজের প্রাণটাও হারালো। প্রাচীন প্রবাদে আছে, মিথ্যা প্রশংসাকারী বা চাটুকার বন্ধু বিষাক্ত সাপের চেয়েও বিপজ্জনক। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.